আসসালামু আলাইকুম। আজ 28শে সেপ্টেম্বর 2024। আশা করি সবাই ভালো আছেন। কালকে রাত অবধি থেকে থেকে প্রচণ্ড বৃষ্টি ছিল। এই সপ্তাহ দুয়েক ব্যবধানে দ্বিতীয়বারের মতো অতিবৃষ্টির কবলে পড়ল অঞ্চল। আজ অবশ্য ঝলমলে আবহাওয়া সকাল থেকে। এখন সকাল 8:30 বাজে। তো এই সময়টাতে মনে হচ্ছে যে সেই নিম্নচাপ কেটে গেছে। তো ঝলমলে পরিবেশ ফুটে উঠেছে আবার নতুন করে। এই কদিন বাদেই ঠান্ডা গরমের প্রকোপ, একবার বৃষ্টি, অতিবৃষ্টি বা নিম্নচাপ যাই বলি না কেন, তার কবলে শীতল আবহাওয়া এবং পরবর্তীতে আবার গরম আবহাওয়া। এত প্রচণ্ড গরম 37-38 ডিগ্রি পর্যন্ত ওঠে। তো এই আবহাওয়ার তারতম্যের কারণে আমি নিজেও অসুস্থ হয়ে গেছি এবং আমার গৃহপালিত যেসব পশু পাখি আছে তারাও দারুণভাবে অসুস্থ। হাঁসগুলো ঠিক আছে, হাঁসগুলো জ্বরে আক্রান্ত হচ্ছিল এবং ঠান্ডা লেগেছিল। তাদের উপরেও যথারীতি তাদের ওই ওষুধ যেটা দরকার সেটা দেওয়া হয়েছে, এই কারণে তারা সুস্থ হয়ে গেছে মোটামুটি। হাঁসদেরকে নিয়ে আপাতত চিন্তা নেই। হয় কি, এই আবহাওয়ার তারতম্যের সময়, বিশেষ করে এক সিজন থেকে আর এক সিজনে ঢোকার সময়ে পশু পাখিরা খুব বেশি আক্রান্ত হয়। এই কারণে এই সময় সাধারণ মানে যারা খামারি তারা কিন্তু এগুলো বিক্রি করে দেয় বাজারে। তো বাজার থেকে এই মুহূর্তে আসলে কিছু কেনা মুরগি পাখি মানে কবুতর কিংবা মুরগি কিংবা হাঁস কেনাটা খুব জটিল। কারণ খামারিরা আগেই টের পায় যে মড়ক লাগতে যাচ্ছে বা অসুস্থ হতে যাচ্ছে চরমভাবে, তখন এগুলো বাজারে বিক্রি করে। তো এই সময় আসলে খামার শুরু করা খুব জটিল, যেটা আমি শুরু করেছি আর কি। আচ্ছা, এটা চোখে কি প্রবলেম দেখতে পারো? সাদাটার মনে হচ্ছে যেন চোখে একটু প্রবলেম না কি? হ্যাঁ, এই যে এই দেখো, এই চোখে প্রবলেম দেখছো? হ্যাঁ, চোখে ড্রপ দিতে হবে। তো যাই হোক, আমি পশু হসপিটালের ভিতরে গিয়েছিলাম। নানাবিধ সমস্যা হচ্ছে। আমার এখানে মোট 4 প্রকার পশু পাখি আছেন, পাখি জাতীয় বলা যায়। হাঁস আছে, কবুতর আছে, আছে টাইগার জাতীয় প্রজাতির আর কি, টাইগার প্রজাতির মুরগি, বড় মুরগি, আর আছে মিশরীয় ফার্মি মুরগি। তো কবুতরের অবস্থা দেখেন, কবুতরের জন্য নিয়মিত বিভিন্ন ওষুধ চলছে। গত 2 দিন আগে কৃমির ওষুধ খাইয়েছি, ভিটামিন চলছিল। এর ভিতরে দেখেন, আমি বাজার থেকে 4টি কবুতর কিনে নিয়ে আসছি। এদের চোখের অবস্থা দেখেন এবং ঝিমাচ্ছে। ভাবছিলাম কৃমির সমস্যা, কৃমি ওষুধ খাওয়ানোর পরেও এদের ঠিক হচ্ছে না, তার মানে এদের চোখে প্রবলেম। আর এই চোখের প্রবলেমটা খুব সম্ভব সংক্রমিত হচ্ছে আমাদের এই বাড়ির কবুতরগুলোতেও, যারা এখানেই জন্ম, এখানেই বড় বড় বেড়ে ওঠা। তার মানে চোখের প্রবলেম দেখা যাচ্ছে ওই যে ওটার, এই দুটোর, তারপরে আমাদের এই যে এটার। তো সমস্যা লেগেই আছে, আসলে সমস্যা লেগে আছে। কারণ একটা খামারে যতক্ষণ না পর্যন্ত এরা থিতু হচ্ছে, লম্বা সময় তারা অ্যাডাপ্টেশন করে নিচ্ছে,
ততক্ষণ পর্যন্ত আসলে প্রবলেম, কারণ এই বাজার থেকে আনা কবুতরগুলো কি সংক্রমণ নিয়ে আসছে এবং খামারি কোন বিপদ দেখে এদেরকে বিক্রি করছে, বাজারে তুলছে, এটা তো আর আমাদের জানা নয়। তো এর ভিতরে আরেকটা দুঃখজনক ঘটনা সকালবেলা ঘটেছে, সেটা হচ্ছে এই কবুতরটা মারা গেছে আমাদের নতুন খামারে। এই মারা যাওয়াটা আমাদের জন্য খুব দুঃখের। এটা হুমা প্রজাতির যে কবুতর আছে, এই যে ইনার দুটো বাচ্চা হয়েছিল, তার ভিতরে একটা মারা গেছে। ওনার দুইটা বাচ্চা আছে অলরেডি, আর এ পাশে দুটা বাচ্চা রয়েছে। এদের কাহিনীটা আরও করুন। সেটা হচ্ছে এদের যে মা, সে গত 2 দিন আগে আর ফেরেনি, অথচ এর মা একেবারে ছোটোবেলার থেকে আমার এখানে, তার দিয়েই শুরু আমাদের এই খামার। তো সে তার ডানা বাঁধাও নেই এবং আশপাশে সে উড়ে বেড়ায়, খুব বেশি দূরেও যায় না। আর যেহেতু আমাদের এখানে খাদ্যের কমতি নেই বা কোনো আদর আপ্যায়নের প্রবলেম নেই কিংবা বৃষ্টির কষ্ট নেই, তারপরে প্রবলেম নাই, সেক্ষেত্রে সে যে গেল আর এলো না, এটার পেছনে কারণ থাকতে পারে কোনো দুর্বৃত্তর হাত আছে। কোনো চোর তার চৌর্যবৃত্তিকে পাকিয়েছে সেই সাদা কবুতরটাকে ধরে। তবে চোরকে যদি ধরতে পারি, তার যে কপালে কি আছে সেটা সময় বলে দিবে। তো এখন বিষয় হচ্ছে যে এইসব ছোটোখাটো না বড় ছোট প্রবলেম লেগে থাকবে, এটাই স্বাভাবিক, যতক্ষণ না পর্যন্ত খামারটি আমাদের নিজস্ব কায়দায় নিজস্ব জায়গায় ঠিকঠাক সব চলমান থাকছে বা এরা অ্যাডাপ্টেশন করে নিচ্ছে। তো এই হচ্ছে একটা প্রবলেম। আপনারা একটু জানাবেন এই চোখে প্রবলেম হলে কি করতে হয়। বোধহয় ড্রপ দিতে হবে, আর অ্যান্টিবায়োটিকও দিচ্ছি আপাতত ওদের, যেহেতু ওদের অবস্থা খারাপ। আর সেই সাথে এই যে এদেরকে ইনসেনটিভ কেয়ার ইউনিটে রাখা হচ্ছে, দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, সেটা হচ্ছে যে এরা ঠান্ডা কাশিতে বেশ ঝামেলায় আছে। প্রথমে আমি এদেরকে নিজস্ব কায়দায় দিয়েছিলাম আপনার হচ্ছে নাপা এবং সিনামিন বা হিস্টাসিন দিয়েছিলাম। তো সেক্ষেত্রে অল্প একটু সেরে উঠে আবার তাদেরটা বেড়ে যাচ্ছে। তো টাইগার এই প্রজাতির এটাও রেডিমেড কেনা এবং এটা বড় অবস্থায় কেনা, এই জন্য এদেরকে নিয়ে বেশ ঝামেলা। তো এরপর পশু হসপিটালে যেয়ে এদের জন্য অ্যান্টিবায়োটিক, তারপরে কাশি স্রাব এসবগুলো নিয়ে আসা হচ্ছে এবং নিয়মিত খাওয়ানো হচ্ছে। এই দ্বিতীয় দিনে খাওয়ানো হলো। এদের চোয়ালগোলা ফুলে গেছে, খক খক করে কাশছে এবং নাকের উপরিভাগ দিয়ে সর্দি বের হচ্ছে। তো যাই হোক, এরাও আক্রান্ত, এরা ইনসেনটিভ কেয়ার ইউনিটে আছে। আর কবুতরের একটা 5 থেকে 7টি কবুতর, এখানে মোট 30টি কবুতরের ভেতরে অবস্থা খারাপ, চোখের সমস্যা এবং তাদের পেটের সমস্যা থাকতে পারে এগুলো। আর এই ফাউমিদের ভিতরে মোটামুটি এদেরকে দেখছি যে আবহাওয়ার এই তারতম্যটাকে এদের উপরে সেরকম কোনো প্রভাবই পড়েনি। তো মনে করছি যে ফাউমিদের যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা এটা অনেক বেশি। শুধুমাত্র এদের ভিতরে একটা একটু পাগলা পাগলা ভাব আছে, কালকে ছিল, মনে হচ্ছিল যে 10 পেগ মেরে দিয়েছে একসাথে এক টেবিলে বসে, তারপরে যে মাতাল মাতাল অবস্থা হয় সেই অবস্থা ছিল। তাকেও অ্যান্টিবায়োটিক আলাদাভাবে দিচ্ছি। এই সেটা কই এদের ভিতরে কেউ? আবার উঠোনে একটু পানি জমে যায়, এটা অবশ্য এদের জন্য ভালো নয়, হাঁসদের জন্য একটু ভালো হলেও। তো এদেরকে ছাড়ছিলাম না, সঠিক একটু দেরি করে ছাড়ছিলাম, কিন্তু আজকে একটু ছেড়ে দিয়েছি যেহেতু রোদ ঝলমলে অবস্থা। একটা মুরগি সেই পাগলটাকে দেখাইতে পারি কি না। কইরা তুই, এটা হতে পারে কি? যা বের হ, এদেরকে বেটার হয় আটকে দিই। হ্যাঁ হ্যাঁ,
যা 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 যা। মোটামুটি 10টি মিশরীয় ফাউমি সহ 2টি টাইগারও আছে এই বাচ্চা অবস্থায়, এবং তাদেরকে ইতিমধ্যে বিভিন্ন ভিটামিন কৃমির ওষুধ এগুলো খাওয়ানো হচ্ছে। তারপরে এরা চনমনা আছে একটা বাদে। সেই পাগলিটারে পাওয়া গেছে, এই যে টাল, ওর নড়চড়নে বোঝা যাচ্ছে ও মোটামুটি কোনো কিছু তার ঠিক করতে পারছে না। চল হ্যাঁ, যা 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 যা। এদেরকে এখানে আবার তাড়িয়ে আটকে দেওয়া হচ্ছে, কারণ এদেরও ওই যে ওষুধ মিশ্রিত পানি আছে। হ্যাঁ হ্যাঁ, সেটা যাতে ঠিকঠাক মতো খায় এই জন্য। যাই হোক, মুরগি, হাঁস এবং কবুতরের খামার করার এক্সপিরিয়েন্স আমার ছিল না। আমার ওয়াইফের যদিও কবুতর করার মানে এক্সপিরিয়েন্স ছিল, তারপরেও শুরুটা করতে গেলে এই ধরনের ঝামেলা হয়। তো আপনারা দোয়া করবেন এবং অবশ্যই পরামর্শ চাই, যে পরামর্শে মোটামুটি খামারটির যে অসুখগুলো আপনাদেরকে দেখালাম বা আপনারা বুঝলেন, সেই বিষয়ে আমাদেরকে পরামর্শ করবেন যে কি করলে ভালো হবে। আমরা নিশ্চয়ই আপনাদের গাইডলাইন অনুযায়ী একটু বিশ্লেষণ করে সব কিছু ঠিক করব। এদের পরিবেশের ব্যাপারটা আপনাদেরকে একটু দেখায়। এই যে নিচে কিন্তু নিয়মিত যে কাঠের গুঁড়া সেগুলো দেওয়া, কোনো ধরনের স্যাঁতস্যাঁতে ভাব নেই। আবার এর ভেতরে কিন্তু ওই যে ভেন্টিলেশন পদ্ধতি আছে, আলো বাতাসের যথেষ্টই আছে। সকালবেলা রোদ্র ঢোকে এবং বিকালের রোদ এই যে পাশ দিয়ে ঢোকে, তো কোনো স্যাঁতস্যাঁতে হওয়ার কোনো সুযোগ নেই। মোটামুটি আমরা সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করেছি। এ দুটোকে আর আটকানো যায়নি, এরা খুব দুর্দান্ত। আর এদেরকে ফার্মিরা সবাই মিলে আক্রমণ করে, এরা টাইগারের ছোট বাচ্চা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমি নিজেও অসুস্থ, যাতে দ্রুত সুস্থ হতে পারি। ঠান্ডা জ্বর টর অবস্থা খারাপ। আর আমাদের গৃহে যারা আছে, আমাদের 2 বাচ্চা সহ আমাদের পুরো পরিবার, আর সেই সাথে এই আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হওয়া পশু পাখিগুলো সবাই যাতে সুস্থ থাকে। আসসালামু আলাইকুম। এই হলুদ দুটো এই জায়গায় মিলাই দাও। আল্লাহ কিন্তু আর উল্টো পাল্টা করতেছো। সোমরুক এর মধ্যে সোমরুক